হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুশ্রী সিম্পল কিচেনে সকলকে স্বাগত। আজ আমি বানাবো পটল চিংড়ি। সেই ধরে এখানে 4টে পটল ধুয়ে দু সাইডটা কেটে নিয়েছি। তারপর একটা চামচের সাহায্যে বীজগুলো বের করে নিয়েছি। বীজগুলো আমি পেস্ট করে নেব। একটা মিক্সার গ্রাইন্ডে বীজগুলো নিয়ে পেস্ট করে নিয়েছি। তাতে 250 গ্রাম চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছগুলো একসাথে পেস্ট করে নেব। এখানে একটা কড়া নিয়েছি। কড়াতে 3 চামচ সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে রসুন কুচি আর লঙ্কা কুচি নিয়েছি 2 চামচের মতো, সেটাও দিয়ে দেব। দিয়ে হালকা ভেজে নেব 1 মিনিট ধরে। ভাজার পর তো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করেছি, পেঁয়াজটাও দিয়ে দেব। সব একসাথে ভালো করে ভেজে নেব। তারপরে কিছু শুকনো গুঁড়ো মশলা দেব। হলুদ গুঁড়ো দেব 1/2 চামচ, আর লঙ্কা গুঁড়ো দেব 1 চামচ এবং জিরে গুঁড়ো দেব 1/2 চামচ। গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। লবণটা আপনারা আপনাদের মর্জি মতো দেবেন। দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে। আগে থেকে যে পটলের পিসটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 3 মিনিট ধরে এটাকে পুর বানিয়ে নেব। নাড়াচাড়া করে পুরের মতো একটা বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার পুরটা রেডি হয়ে গেছে। এইটা একটা পাত্রে এবার নামিয়ে নেব। তারপর কড়াইয়ে 2 চামচ তেল দেব। দিয়ে পটলগুলো লবণ মাখিয়ে ভেজে নেব। পটলগুলো হালকা করে ভেজে নেব। 2-5টা উল্টে পাল্টে হালকা করে ভেজে নামিয়ে নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পটলগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এই সময় তুলে নেব। তুলে পটলগুলো ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে যে পুরটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা পটলের ভিতর দিয়ে দেব। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি 5 থেকে 7টা, আর আদা নিয়েছি 1 ইঞ্চি। একটা পেস্ট তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন পটলের ভিতরে পুরগুলো ঢুকিয়ে দিয়েছি। ভালোভাবে ঢুকিয়ে নেবেন যাতে না বেরিয়ে যায়। এখানে 2 চামচ পোস্ত নিয়েছি, 1 চামচ সরষে নিয়েছি। আমি এখানে কালো সরষে নিয়েছি, আপনারা সাদা সরষেও নিতে পারেন। আবার কড়াইয়ে 2 থেকে 3 চামচ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 1/2 চামচ জিরে, কিছুটা গোটা গরম মশলা দিয়েছি। মশলাটা ভালো করে ভেজে নিয়ে যে পেঁয়াজের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব। একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, টমেটোটা দিয়ে দেব। দিয়ে পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে মিশিয়ে নেব। কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেব 1 চামচ, জিরে গুঁড়ো দেব 1 চামচ, লঙ্কা গুঁড়ো দেব 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব 1 চামচ। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। মশলাটাকে মিশানো হয়ে গেছে। আগে থেকে যে আমি পোস্তটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 3 মিনিট ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। প্লিজ আমার
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, 2 কাপের মতো জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে মিশানো হয়ে গেছে, আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবং আমি যে আগে থেকে পটলটা তৈরি করে রেখেছিলাম সেই পটলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। মশলার সাথে মিশিয়ে প্রায় 2 মিনিটের মতন এপাশ সেপাশ উল্টে পাল্টে নিয়ে তাহলেই আমাদের রেডি পটল দোরমা। প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।